আজকের এই সময়ে এসে যখন আমরা আলোচনা করি, বারংবার 24-এর অভ্যুত্থানের কথা আসে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের সকল মানুষ মিলে, সকল সংগঠন মিলে আমরা একটা অত্যাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছি। সবাই আমরা আলহামদুলিল্লাহ বারংবারই বলি। সবাই ভাইয়ের আমার, এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমাদের একটা প্রশ্ন অবশ্যই করা উচিত। সেটা হলো, কেন বাংলাদেশে স্বাধীনতার পরে 1990-এর পরে আর একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার জন্ম হইল? এই প্রশ্ন আমাদের করা উচিত এবং এই প্রশ্নের সমাধান করা উচিত। কারণ বাংলাদেশে স্বাধীন হয়েছিল 1971 সালে, অনেক রক্ত দেওয়া হয়েছে। আক্ষরিক অর্থে বাংলাদেশের মানুষ এক সাগর রক্ত দিয়েছে। 1990 সালে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, অনেক অনেক রক্ত গেছে। তারপরেও 2008 সালে এসে স্বৈরাচারী শেখ হাসিনার জন্ম কেন হইল, সেই শাসন ব্যবস্থা কেন 15 বছর টিকে থাকলো, এই প্রশ্নের সমাধান যদি আমরা না করি, তাহলে নতুন কোন স্বৈরাচারী শাসন ব্যবস্থা, নতুন কোন ফ্যাসিস্ট, নতুন নামে অন্য কোন হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। সবাই ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে চায়। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আগের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মানে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি আন্দোলন। আমাদের সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল 1987 সালের 13ই মার্চ। আপনারা ইতিহাস জানেন, সংগ্রামী চরপুকুরিবাসী বাংলাদেশের সকল ধারার ওলামা কেরাম মিলে, সকল ধারার ইসলামী চিন্তাবিদগণ মিলে 1987 সালে 13ই মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটি সংগঠন গঠিত হয়েছিল। আমাদের দাবি ছিল, আমাদের উপলব্ধি ছিল, বাংলাদেশ যে সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে, এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের বোধ, বিশ্বাস, ইতিহাস আর ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ইসলাম সমর্থিত, ইসলাম ভিত্তিক একটি সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের যেই আকাঙ্ক্ষা নিয়ে 71 সংগঠিত হয়েছিল, সাম্য, মানবিক, মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তা প্রতিষ্ঠিত হবে না। সেজন্যই 1987 সালে আমাদের জন্ম হয়েছিল। তারপরে থেকে আমরা বাংলাদেশে আন্দোলন করে আসছি। আজকের বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত যে বাংলাদেশে স্বৈরাচার জন্ম হয় আমাদের এই সংবিধানের কারণে। এই সংবিধান পরিবর্তন করার জন্য সকলে এখন একমত। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই দাবি 1987 সালে চলেছিল, সেটা যদি মান্য করা হইতো, সেটা দেশবাসী মেনে যাইত, তার নতুন করে কোনো হাসিনা জন্ম হয় না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা যখন রাজনৈতিক সমাবেশে বসি, অনেক আলাপ আলোচনা আমরা করি, অনেক রাজনৈতিক বক্তব্য আমরা দেই, কিন্তু বাস্তবতাটা কি? বর্তমান বাংলাদেশ যারা পরিচালনা করছেন, ডক্টর ইউনূস বলেন, তার মন্ত্রিসভার সদস্য যারা বলেন, প্রত্যেকেই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, অত্যন্ত সৎ, দক্ষ মানুষ। এত হাইলি একাডেমিশিয়ান, এত হাইলি প্রফেশনাল ব্যক্তি সারা বিশ্বের আর কোথাও কোনো দেশ পরিচালনা করে না। বাংলাদেশের যত উচ্চ শিক্ষিত, যত উচ্চ মানের লোকজন দেশ পরিচালনা করে, তারপরেও বাংলাদেশে কি শান্তি এসেছে? তারপরেও কি বাংলাদেশে আসিয়ার ধর্ষণ ঠেকানো গেছে? যায় নাই। কারণ কি জানেন? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতির যদি পরিবর্তন না হয়, নেতার পরিবর্তনের মাধ্যম দিয়ে আসলে দেশে কোনো পরিবর্তন আসে না, দেশে কোনো সফলতা আসে না। তার সবচেয়ে উত্তম প্রমাণ হলো বর্তমান সময় যারা দেশ পরিচালনা করছে। সংগ্রামী ভাইয়ের আমার, সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয়, নীতির পরিবর্তন আমরা চাই। সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি? আমি খুব সংক্ষেপে বলি। আমরা কোরআন শরীফে একটা আয়াত কোরআন শরীফে রয়েছে, আমরা সবসময় মুনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বলি না আমরা সবাই দোয়াটা? সবাই আমরা জানি। অর্থ কি? ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, আমাদেরকে পরকালে মুক্তি দেন, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আপনারা জানেন ইসলামের রীতি আছে, শুধু দোয়া করলেই হয় না, দোয়ার জন্য কাজ করতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দোয়াকে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা মাত্র। আমরা চাই আমাদের দুনিয়ার জীবনটা শান্তিপূর্ণ হোক, আমরা চাই আমাদের পরকালের জীবনটা শান্তিপূর্ণ হোক। আমাদের দুনিয়ার জীবনটা শান্তিপূর্ণ হচ্ছে না, তার প্রমাণ আমরা সবাই। আমরা স্বাধীনতা 54 বছর দেখলাম, দেশে বারংবার নেতা আসছে, বারংবার সরকার পরিবর্তন হয়েছে, মানুষের সাম্য আসে নাই, মানুষের শান্তিও আসে নাই, দ্রব্যমূল্য দিনের পর দিন বেড়েই গেছে। আমার আপনার পাত থেকে ভাত গোস্ত উঠে গেছে, ডিম উঠে গেছে, মুরগি খাওয়া আমাদের থেকে বন্ধ হয়ে গেছে। আমার আপনার সন্তানরা ভালো পড়াশোনা করতে পারতেছে না, আমার আপনার ভবিষ্যৎ দিন দিন খারাপের দিকে গেছে। কেন? আমাদের সেই নীতির পরিবর্তন না হওয়ার কারণে বাংলাদেশ দিকে দিন খারাপের দিকে গেছে। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নীতির পরিবর্তন চায়। একই সাথে সাথে আমরা পরকালের মুক্তি চাই। সেজন্য আমরা সকলে মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, ইসলামী ছাত্র আন্দোলন করি। সংগ্রামী ভাইয়েরা আমার, আগামী বাংলাদেশের জন্য আর কোনো স্বৈরাচার জন্ম না নেয়,
সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাব করেছে। তার মধ্যে একটা প্রস্তাব হলো আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। খুব সহজ বুদ্ধি। বর্তমান বাংলাদেশে এমন এক অদ্ভুত নির্বাচন ব্যবস্থা যেখানে 60% মানুষের ভোট পৌঁছা যেতে পারে, অলরেডি পৌঁছা যায়।